ওই যে দেখলেন না ব্রাহ্মণবাড়িয়ার এক ছাত্র নেতা মহিলার মতো রূপ সৌন্দর্য কইরা দিনের বেলায় নেতা আর রাতের বেলায় টিকটকের নারী ধরা খাইছে। কথা কন না কে? টিকটক ভিডিও ভাইরাল হয়ে গেছে, কি সুন্দর করে মহিলা মানুষের মতো সাজে। আমি তো ভিডিওটা দেখে মনে করলাম না, এটা মনে হয় মহিলাই। চিন্তা করেন, সেই নেতা দিনের বেলায় নেতা, রাতের বেলায় টিকটকের রানী, অশ্লীল অঙ্গভঙ্গিতে টিকটক ভিডিও করে মানুষকে আকর্ষণ করেন, ফ্যান ফলোয়ারের পাগল হয়ে গেছে। আজকে টিকটকের নিশা যুব সমাজকে ধ্বংস করে ফেলতেছে। কথা বলে ঠিক না? নেতা হইয়া টিকটক ভিডিও করে, তাও মহিলা সাইজা, পুরুষ হইয়া মহিলা সাইজা টিকটক ভিডিও করিয়া মানুষকে গরম করতেছে। কথা কন নাকি আপনারা? পরে থানায় গিয়ে লেখা দিয়া নিজে আইসে আবার ভিডিও করতেছে আর চুল কাটতেছে। কিন্তু আসলে এটা কি মহিলা না, ওটা কি? হ্যাঁ, যে সুন্দর চেহারা, বিউটি পার্লারের সাজ দিছে, বোঝার কোনো উপায় নাই। প্রথম দেখায় মনে হবে এটা বলিউড, টালিউড, হলিউড, তামিলের নায়িকা। কথা কন না কে? পরে দেখা গেল এটা পুরুষ। টিকটক ভিডিও বানাবার যায়া দুইটা টাকার লোভ কইরা তারা কি করে, নারী সেজে গেছে। তাও আবার ছাত্র দল নেতা, দলও হেরে বহিষ্কার করছে। হিজড়ে রাইকে দলে রাখবে কি? কথা কন। এরকম হিজড়া মার্কা লোক দেখি দল চলে, এরা সুযোগ সন্ধানী, এদের বিচার হওয়া দরকার। কথা বলে ঠিক এরা। ও পুরুষ হয়ে নারী সাইজে না জানি কত পুরুষকে নাচাইছে। হ্যাঁ, এরকম আছে না নাই? এদেশে অসংখ্য এরকম মহিলা সাইজে পুরুষ রং ঢং দেখা, এরা হিজড়ের চাইতেও নিকৃষ্ট। কথা বলেন আছে না নয়? মন খারাপ করতেছেন নাকি আপনারা? বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে। কথা বলে ঠিক না? তাহলে এই নেতা থানায় লেখা দিয়ে আইসে চুল কাটতেছে, টিকটক ভিডিও বানায়। এই এলাকাতেও আছে, এলাকায় টিকটক ভিডিও করে। আসলে এদের জাতীয় পুরস্কার দেওয়া দরকার। রাগ করতেছেন নাকি আপনারা? এ বাজান, এই টিকটকের নিশা যুব সমাজের চরিত্র নষ্ট করে দিলে। একটু অপেক্ষা করেন, পরে বলতেছি। বাজান, আমার কথাকে আপনারা ভুলে গেলেন? তাহলে বলেন তো, পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল, পুরুষ হিসাবে আমাদের মুখেও দাড়ি রাখার দরকার আছে না নয়? এই দাড়ির ভিতরে আছে মদিনাওয়ালার প্রেম। হে যুবক, পা দুটো আগায় আমি তোমাদের পা ধরে বলে যাই, নবীর মোহাব্বত ভালোবাসা যদি কলে যায় তাকে, যুবক আর দালিতে বেলেট লাগায় না, আর খুর লাগায় না। 50-60 বছর বয়স হয়ে গেছে, মুরব্বী চাচা হয়ে গেছে। এরপরে সেলুনে যাকে মারিয়া দিয়ে ক্লিন শেভ কর। নাপিত বিরক্ত হয়ে কয়, বলে চাচা চামড়া জইরা গেছে, দাড়িটা রাইখে দেন, আপনিও বাঁচেন আমরাও বাঁচি। সেভ করতে গিয়ে কষ্ট হয়, পিলাস দিয়ে টেনে টেনে সেভ করা লাগে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তখন মুরব্বী বলে, বাবা দাড়ি রাখলে চুলকায়, তোমার দাড়ি রাখলে চুলকায়, কবরে যাও, ফেরেশতারা চুলকানির মলম নিয়ে বসে আছে, তোর জাগা মতো মলম লাগায়া দিবে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? মুসলমান মুখে দাড়ি রাখতে চায় না। আফসোস, পরিতাপের বিষয়। বাগেরহাট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন, আল্লাহ না করুক বাস দুর্ঘটনায়, বাস আর ট্রাক মুখোমুখি সংঘর্ষে আপনি মারা গেছেন। পকেটে টুপিও নাই, মুখে দাড়িও নাই, চেনার উপায় নাই, এটা মুসলমান না অমুসলিম। তখন মানুষ কি করবে? হয় লঙ্গি তুলবে, না হলে চেন খুলবে। কথা কন ঠিক কিনা? আর পকেটে টুপি অথবা মুখে দাড়ি দুইটার একটা থাকলে মানুষ বুঝে নেবে এটা মুসলমানের সন্তান। কথা বলে ঠিক কিনা? কিন্তু পকেটে টুপিও নাই, মুখে দাড়িও নাই, মরার পরে মানুষ তখন ইজ্জত খুলে দেখবে মাথা কাটা আছে না নাই। কথা ঠিক কিনা? এজন্য মুসলমান হিসাবে আমাদের মুখে দাড়ি থাকার দরকার আছে না নাই? কোন কোন যুবক কোরআনের মাহফিল থেকে, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে, 3 দিন ব্যাপী মাহফিল থেকে
শপথ গ্রহণ করবেন যে হুজুর কথা দিলাম জীবনে আর কোনোদিন দাড়ি কাটবো না। মদিনাওয়ালার প্রেম ভালোবাসা নিয়া বিশ্ব নবীকে ভালোবাসা কে আসো আশিকে রাসূল যে হুজুর আমি জীবনে কোনোদিন দাড়িতে বিলেট লাগাবো না। যাদের দাড়ি আছে তারা না, যারা রাখবেন এরকম দুই একজন হাত তুলে বলেন হুজুর আজকের মাহফিল থেকে শপথ গ্রহণ করলাম জীবনে কোনোদিন দাড়ি কাটবো না, নবীকে ভালোবাসে দাড়ি রেখে দেব। এরকম কি আছেন? হাত তোলেন। কারা কারা? আলহামদুলিল্লাহ, অনেকগুলো হাত উঠে গেছে। আল্লাহ এই হাতগুলোকে কবুল করেন। আরেকটু জোরে বলেন আমিন। এবার চলেন হাউজে কাউসারে পানি বললাম না চাইলে পাওয়া যাবে। কি করা লাগবে? কাজ করতে হবে। কাজ করতে হবে দুইটি। আঙ্গুল তুলে বলেন তো কয়টি? দুইটি। আরো জোরে। সে আল্লাহ রাব্বুল আলামিন দুইটি কাজ কি আমার আল্লাহ জানিয়ে দিলেন। 2 নাম্বার আয়াতে বলুন ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলুন না ভাই, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসল্লিলি রাব্বিকা, রবির উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনাম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি কবুল কর ইয়া ইলাহি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। জোরে কোন মারহাবা। আরেকটু জোরে বলুন মারহাবা। তাহলে আল্লাহ বলেন ফাসল্লিলি রব্বিকা, রবির উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। তাহলে নামাজ যেমন তেমন নামাজ না, নামাজ নামাজের মতো হওয়া লাগবে। কথা কন না? নামাজ যদি নামাজের মতো হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ও বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদা দিতে পারো, তোমার নামাজ যদি নামাজের মতো হয়, যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবি, ওই বান্দাকে আমি আল্লাহ না খাওয়ায় রাখবো না। বান্দার জন্য 1 নাম্বার রিজেকের ব্যবস্থা করবেন তিনি কি? আমাদের রিজেক দেওয়ার মালিক কে? ও বাগেরহাটের মুসলমানেরা, গভীর নিশীথে একটা প্রাণী বের হয় কু কইয়া চিল্লায়, নাম হলো শিয়াল পণ্ডিত। বলেন তো শিয়াল পণ্ডিতের নামে বাগেরহাটে কি মুরগির হোটেল আছে? ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে? ওই শিয়ালদের খাওয়াই কে? পাখি সকালবেলা খালি পেটে নিচ থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় পাখির পেটটা ভরে ফেরত আসার ব্যবস্থা করে কে? আল্লাহ যদি পাখিকে খাওয়ায়, শিয়ালকে খাওয়ায়, পৃথিবীর এত মাকলুককে খাওয়ায়, ওই যে দেখলেন না আপনাদের বাগেরহাটের কুমিরকে খাদ্য দিল, একটা জ্যান্ত কুকুরকে 2টা পা বান্ধিয়া ফালায়া দিয়েছে কুমিরের সামনে, আর সাইড থেকে লোকজন ভিডিও করতেছে। জ্যান্ত কুকুরটাকে কুমির এসে এমন ভাবে ধরলেন, আরে কুকুর যখন কুমিরের সামনে ছিল, বারবার যে মানুষগুলো ভিডিও করতেছিল ফ্যাল ফ্যাল করে তাদের দিকে তাকিয়েছিল। মানুষগুলো বুঝে আমারে বাঁচাবে, কিন্তু না, তাকিয়েছিল। এরা ভিডিও করেছে, সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। কিভাবে একটা জ্যান্ত কুকুরটাকে পাষণ্ড হৃদয় নিয়া যারা এভাবে কুকুরের পা গুলো বেঁধে
কুমিরের সামনে এমন ভাবে ফেলায়া দিছে ছুঁড়ে আসারও উপায় নাই। কুমির আসলো, কুকুরটাকে খাইলো। আহারে, মানুষের বিবেক গেছে কোথায়, মনুষ্যবোধ গেছে কোথায়? একটা প্রাণীর সাথে এমন আচরণ কেন করতে হবে? মরা কুকুর খাইতে দাও। কুকুর হইলে প্রাণী, আল্লাহর সৃষ্টি তো, কথা বলেন না কেন? সেই কুকুরের সাথে এমন আচরণ আপনি মানুষ হয়ে করতেছেন, আর বাইরে থেকে ভিডিও করতেছেন। আপনাদের বিবেকে নাড়া দেয় না? এরকম আচরণ কেন করেন? সমাজের মানুষগুলো দেখে আর আশ্চর্য হয়ে যায়। আজকে দিন যাইতেছে, মানুষ পশুর মতো হয়ে যাচ্ছে। আমাদের বিবেক বুদ্ধি উদয় হচ্ছে না, বিবেক বুদ্ধি অস্ত্রগামী হয়ে যাচ্ছে, বিবেক বুদ্ধি আমাদের ডুবে যাচ্ছে, বিবেক বুদ্ধি আমাদের হারিয়ে যাচ্ছে। আকল জ্ঞান বলতে আমাদের কিছু থাকতেছে না। কেন জানি আমাদের বিবেক হয়ে যাচ্ছে জঙ্গলি জানোয়ারের মতো। কথা বলেন ঠিক কিনা? দেখছেন না ভিডিওটা? মায়া লাগে। একটা জ্যান্ত কুকুরকে ছেড়ে দিয়েছে কুমিরকে খাওয়ার জন্য, আবার ভিডিও করতেছে। সবাই লিখতেছে মানুষের আর মানুষের মনুষ্যত্ব বোধ নাই, বিবেক নাই। এতই মহাব্বত প্রাণীর ওপরে, তাহলে ওই কুমিরকে খাইতে দেন, গোস্ত কিনে নেজা খাইতে দেন। একটা জ্যান্ত কুকুরকে এইভাবে পা গুলো বেঁধে তার সামনে দিতে আপনাকে কে বলেছে? পাইছেন কোথায়? তার আবার ভিডিও করে ভাইরাল করে দিচ্ছে। আফসোস, এমন বিবেকহীন পশুর মতো মানুষ যারা, এদেরকে আমরা ধিক্কার জানাই। কথা বলে ঠিক না? একটা প্রাণীর সাথে এমন আচরণ করতেছো, নির্দয়া নিঠুর পাষাণের মতো। কুকুরকে একটু মায়া লাগলো না? একটু মায়া লাগলো না? তোমরা ভিডিও করে ছেড়ে দাও। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, আমাদেরকে আল্লাহ মানুষ হওয়ার তৌফিক দান করেন। দিন দিন আমাদের মনুষ্যত্ববোধ, বিবেক মারা যাচ্ছে। এক প্রাণীর প্রতি মায়া দেখায় দিকে আর একটা প্রাণীকে তার সামনে কি বানায় দিচ্ছে? খাবার বানায় দিচ্ছে। আমার ভাইয়েরা, যে কথা আমি বলতে চাচ্ছিলাম, তাহলে নামাজের মতো আদায় করলে এক নাম্বার রিজেকের ব্যবস্থা করবেন তিনি কে? পৃথিবীর এত মাখলুককে আল্লাহ যদি খাওয়ান, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ আমাদেরকে উত্তম জাতি বানাইছেন, ভিআইপি বানাইছেন, মর্যাদার আসনে বসিয়েছেন। আল্লাহকে আমাদেরকে না খাওয়ায় মারবে? বলেন তো বাজান, নামাজের মতো আদায় করলে আমাদেরকে রিজেক দিবেন তিনি কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের ৩৩,০০০ ফিট গভীর অতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি। তাহলে নামাজের মতো আদায় করলে আমাদেরকে রিজেক দেবেন তিনি কে? নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহর ভয়ে কারা কারা ৫ ওয়াক্ত সালাত আদায় করবেন? ২ হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে ৫ ওয়াক্ত নামাজি বানায়া দেন। চিল্লা কোন আমিন। হাত না। ২ নাম্বার হলো ওয়া আমানাহুম মিন খাউফ। ২ নাম্বার হলো আমার আল্লাহ রব্বুল আলামিন সকল ভয় থেকে আপনাকে আমাকে নিরাপত্তা দেবেন। বর্তমান সমাজে ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথে নিয়ে ফিরবে, ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে, ভয় আছে না নাই? আপনি বিকাশের দোকানদার, ৫ লাখ টাকা নিয়ে রাত ২টা ৩টার দিকে
বাগেরহাট থেকে আপনার গ্রাম মৌভোকে আসবেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ এই 5 লাখ টাকা নিয়ে মৌভোগ পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারী কবলে পড়ে টাকা যান দুইটাই হারাবো, ভয় আছে না নাই? স্বাধীনতার 54 বছর কেটে গেল, চুরি বন্ধ হয় নাই। এতবার আপনারা নেতাদেরকে ক্ষমতায় নিয়ে গেলেন, প্রত্যেকবার প্রধানমন্ত্রী বানাইলেন মুসলমানকে, এরপরে বাংলার পার্লামেন্টে নামাজের ন্যূনতম বিল কোন নেতা পাশ করেনি, কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজান, চুরি বন্ধ হয় নাই, দুর্নীতি বন্ধ হয় নাই, টেন্ডারবাজি চাঁদাবাজি খুন ধর্ষণ বন্ধ হয় নাই। এ সমাজে চুরি বন্ধ হবে সেই দিন, আল্লাহর আইন দিয়া চোরের বিচার করা হবে যেই দিন। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মায়েদার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান আল্লাহর ফয়সালা, অপরাধ যদি প্রমাণিত হয় চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি ফালাও করে প্রচার করা হতো, বাংলার পার্লামেন্ট আইন পাশ করা হয়েছে, চুরি করলে চোরের হাত কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে শুধু বিচার করে দেখেন, 24 ঘন্টায় সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে, কথা বলেন ঠিক কি না? কিন্তু কে শুনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়ে যাবি মই, এ আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই, কথা বলেন ঠিক কি না? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ, কথা বলো ঠিক কি না? নেতারা আল্লাহর আইন কেন চালু করে না? বিগত 16 বছরে যারা ক্ষমতায় ছিল, 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, দেশটাকে লুটে পুটে খেয়েছে, কথা বলেন ঠিক না? নেতারা জানে আল্লাহর আইন চালু করলে প্রথম হাত নেতার কাটা যাবে, কথা কন। নেতা আল্লাহর আইনের পক্ষে কেন নাই? কারণ নেতা আল্লাহর আইন চালু করলে দুর্নীতি করতে পারবে না, দেশের টাকা বিদেশে পাচার করতে পারবে না, বেগম পাড়া বানাইতে পারবে না। এই স্বাধীনতার পর থেকে যারাই ক্ষমতায় এসেছে বারবার দেশটাকে লুটে পুটে খেয়েছে, কথা বলে ঠিক কিনা? এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি, কিন্তু নেতা হয়ে গেছে আঙ্গুল ফুলে কালার গাছ, কোটি কোটি টাকার মালিক নেতা হয়েছে, আর জনগণ বারবার ফকির হয়ে গেছে। এই জনগণের ভাগ্যের উন্নতি হয়নি, উন্নতি হয়েছে নেতার ভাগ্যের। রাস্তার বরাদ্দ হয় 5 কোটি, ওপর থেকে নিচ পর্যন্ত খাইতে খাইতে থাকে 1 কোটি, 4 কোটি খাওয়া শেষ। এমন ভাবে কোনো মতে পাথর দিয়া, কথা কি বোঝেন না, হালকা একটু আলকাতরা দিয়া ওই কোনো মতে খালি রাস্তার পিচ গুলো কালো করে রেখে যায়, ছাগল পেশাব গুলো ভেঙে যায়, কথা টেকে না। আর তাদের পিছনে স্লোগান দেই, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া কক্ত, গাজা খাই 5 ওয়াক্ত, গুমসিরিতে পাকা পোক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুর যে জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা থাকে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু, কথা ডেকে না। চোর বাটপাট দিয়ে সমাজ ভরে গেছে, কথা কন। খালি দুর্নীতি করার ধান্দা, লুটে পুটে খাওয়ার ধান্দা, খাইতে খাইতে ওরা কামড়ে খাইছে। সামনে যদি আবারও দুর্নীতি শুরু হয়, এইবার কোদাল দিয়ে খুঁড়ে খাবে। ঘুম আসবেন বাংলাদেশে, আর জাগে দেখবেন আপনি ভারতের লোক, দেশের মাটি খুঁজে পাবেন না, কথা কন। তাহলে আল্লাহর আইন চালু না হওয়া পর্যন্ত চুরি বন্ধ হবে না, দুর্নীতি বন্ধ হবে না, টেন্ডারবাজি চাঁদাবাজি বন্ধ হবে না, সমাজ পরিবর্তন হবে না। লাগবে আল্লাহর আইন। লেনিন কারমার্ক্সের গণতন্ত্র দিয়া আর ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়া সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে না। এই 56,000 বর্গ মাইলে শান্তি প্রতিষ্ঠিত হবে সেই দিন আল্লাহর কোরআনের আইন দিয়া পার্লামেন্ট চলবে যেই দিন, কথা বলে ঠিক না? বাংলাদেশে আল্লাহর আইন চালু হোক, কারা কারা চান হাত তুলে দেখান তো দেখি, লিল্লাহে তাকবীর। জমিন যার আইন চলবে সে আল্লাহর, কথা বলেন ঠিক না? আমরা আল্লাহর আইনের পক্ষে আছি তো ইনশাআল্লাহ।
আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে 1 নাম্বার ফাসল্লি রব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত। কার উদ্দেশ্যে? জোরে বলেন কার উদ্দেশ্যে? 2 নাম্বার ওয়ানহার, ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কোরবানি করা, অহংকারকে কোরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কোরবানি করা, নিজের জানমাল সময় অর্থকে কোরবানি করা। কথা বোঝেন নাই? কোরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করা না। 7 জন ভাগে একটা গরু কিনে 4 জন দড়ি ধরে টানে, পেছন থেকে 3 জন ঠেলে। এমন দুর্বল গরু যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব, এমন কুরবানি জবাই করলে হবে না। ফাসল্লি রব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত, আল্লাহকে খুশি করার জন্য যেমন নামাজ। কথা বলে না কেন? খালি মসজিদে নামাজ তাকওয়া লিখে রাখলে হবে না। ওই মসজিদে যারা নামাজ আদায় করবে তাদের অন্তরে তাকওয়া থাকা দরকার আছে না? না। খালি 7 দিন পরে পরে জুমার 2 রাকাত নামাজ পড়লে হবে না। 7 দিন পরে পরে জুমার 2 রাকাত পরে যারা লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান তারা নামাজি হন। মুসলমানের কাছে যদি নামাজের ওয়াজ করা লাগে দুঃখ নাই। জুমার নামাজের জন্য মসজিদ ভেঙে 2 তালা 3 তালা করা হয়, আর ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। আছে না? না। তাহলে ফাসল্লি রব্বিকা ওয়ানহার, 1 নাম্বার হলো রবির উদ্দেশ্যে সালাত আদায় করা, আর 2 নাম্বার হলো ওয়ানহার, রবির উদ্দেশ্যে কুরবানি করা। নামাজ হবে কার জন্য? আর কুরবানিও কার জন্য? আল্লাহর জন্য। লিল্লাহি তাকবীর। লিল্লাহি তাকবীর। পীর সাহেব হুজুরের আগমন, লিল্লাহি তাকবীর। আল্লামা শাহ মোহাম্মদ শরফুল আমিন পীর সাহেব হুজুরের আগমন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা আমার, বাকি কথা শেষ করা যাবে না। হুজুর যেহেতু চলে আসছে, আমি আর বেয়াদবি না করি। উনি দূর থেকে এসেছেন, আমাদের মেহমান। মাশাআল্লাহ, স্মরণ শক্তি মাশাআল্লাহ, আল্লাহ তার জ্ঞানকে বাড়ায় দেন। যশোর চৌগাছে দেখা হয়েছিল, হুজুরের মনে আছে আলহামদুলিল্লাহ। হুজুর এসেছেন, হুজুর কথা বলবেন। আমি যতটুকু বলেছি আল্লাহ যেন এর উপরে আমল করা তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবী যারা আপনাকে লেসকারা নির্বংশ বলে, আমি আল্লাহ তাদেরকে নির্বংশ করে ছাড়বো। আপনি মন খারাপ করবেন না, আপনার সন্তানগুলোকে নিয়েছে এই পৃথিবীর জমিনে আপনাকে মহাব্বত করার, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। বলুন আল্লাহু আকবার। তাম পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান। আমরা সবাই নবীজির রুহানি সন্তান। কথা বলেন ঠিক কি না? নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। কথা বলে ঠিক কি না? আর আমার নবীকে গালি দেবে যারা, নিঃসন্দেহে অবৈধ জারর সন্তান তারা। গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা, ওই ঘটনাগুলো আমি বলতাম, সামনে বলার সুযোগ নাই। মেহমান এসেছেন, আমি ওনার প্রতি শ্রদ্ধার সম্মান জানিয়ে কথা শেষ করতেছি। সর্বশেষ একটি দাবি আপনাদের কাছে, আমি যতটুকু কথা বলেছি এর উপরে আমল করবেন তো ইনশাআল্লাহ। শেষ কথা একটি, মনে রাখবেন, আমারে গালি দাও মাইনে নেব, আমার বাপকে গালি দাও মাইনে নেব, আমার মাকে গালি দাও মাইনে নেব, কিন্তু বিশ্ব নবী হলেন আপনার আমার কলিজার টুকরা নবী। নবীকে নিয়ে যদি কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করে, বাজে ভাষা গালি দেয়, আম্মা জান আয়েশাকে কেউ যদি গালি দেয়, ওই নাস্তিক বেঈমানকে ধইরা ওর বুকের উপরে চইরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়ায় দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না। কারা কারা নবীর জন্য জীবন দিতে প্রস্তুত, হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আখিরি মুনাজাত পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সত্যিকারে আশিকে রাসূল হওয়ার তৌফিক দান করুন, সত্যিকারী মানুষ হওয়ার তৌফিক দান করুন, নামাজি হওয়ার তৌফিক দান করুন, মা বোনদেরকে আল্লাহ পর্দা করার তৌফিক দান করুন। যুবক আর মা বোনদের জন্য কথা বলতে পারলাম না, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সকলে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার আলোচনা এখানে ইতি টানছি। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।